আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব, নামাজের মধ্যে রুকু সিজদা করার সময় রফদাইন করা, রফদাইন না করা উভয় প্রকারের সহিহ হাদিস আছে। একটা হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফা ইয়াদাইহি রুকুই ওয়া সুজুদি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন, সিজদায় করতেন, তখন কাঁধ পর্যন্ত হাত তুলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারফা ইয়াদাইহি ফি সলাতি হাদা মানকিবাহিয়া তারপর ইয়াদাইহি ফি সলাতি হাদা মানকিবাইহি হিনা ইয়াফতাতি সলাতা হিনা ইয়ারকাউ ওয়া হিনা ইয়াসজুদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন, সিজদা করতেন, তখন তাকবীরে তাহরিমা দেওয়ার সময় যেভাবে হাত তুলতেন, তিনি রুকু সিজদা করার সময় কাঁধ পর্যন্ত হাত তুলতেন। তবে রফদাইন না করলেও নামাজ হবে বা আল্লাহ রসুল করেনি এমন হাদিসও পাওয়া যায়। যেমন আর একটা হাদিস আছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। অন্যান্য তাবিরা বলেন, আলা উখবিরাকুম বিসলাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাকামা ফারাফা ইয়াদাইহি আওয়ালা মারাতান সুম্মা লাম ইউঈদ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে আসলেন এবং আমাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে আল্লাহ রসুলের নামাজ শেখাবো? এই কথা বলে তিনি নামাজে দাঁড়ালেন। প্রথমে তাকবীর দেওয়ার সময় হাত তুললেন, পরে রুকু সিজদা করার সময় আর হাত ওঠাননি। অন্য একটা হাদিস আছে, রাআইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফালাম ইয়ারফা আইদাহুমা ইল্লা ইনদাস্তাফতাহি সলাতা। রাআইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফালাম ইয়ারফা আইদাহুম ইল্লা ইনদা ইস্তাফতাহি সলাতা। আবু হুরায়রা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছি, আবু বকর ওমরের পিছনেও, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আমি নামাজ আদায় করেছি। তারা প্রথমে তাকবীর দেওয়ার সময় হাত তুলেছেন, পরে আর হাত তোলেনি। তার মানে হাত তোলা না তোলা উভয় প্রকারের হাদিস, সহিহ হাদিস পাওয়া যায়। কেউ যদি রফদাইন করে তবে আমরা বিশ্বাস করি সে 10টা নেকি লাভ করতে পারবে, আর কেউ যদি না করে নামাজে তার কোনো ক্ষতি হবে এটা বোঝা যায় না। অবশ্যই নামাজ সবারই সহিহ হবে, একটা মুস্তাহাব কাজ সে আদায় করলো, সে অতিরিক্ত 10টা সওয়াব লাভ করবে। এজন্য রফদাইন করা না করা উভয় প্রকারের হাদিস আছে, আমরা উভয় প্রকারের হাদিস মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।